হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এই শীতে চলে গিয়েছিলাম সায়েন্স সিটি এক্সপ্লোর করতে। তো আমার পুরো ফুল ফ্যামিলিকে নিয়ে আমি চলে গিয়েছিলাম সায়েন্স সিটিতে। তো চলো আমরা ওখানে গিয়ে কী কী করলাম আর কী কী দেখলাম সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি সায়েন্স সিটি। এই যে মাসি, আমাদের সব টিম আসছে আস্তে আস্তে। কি বলবে? মামা এখন কিছু বলতে পারছে না। এই যে আমাদের সব টিম, দেখো কিরে কেমন লাগছে? এখনো তো পৌঁছাতেই পারলাম না। ও আমরা অনেকজন মিলে এসেছি, 10 জন, অনেকজন এসেছি আমরা। তো আমরা এখন যাচ্ছি সাবওয়ে দিয়ে, মানে সায়েন্স সিটির সামনে যাচ্ছি এখন। চলো এন্ট্রি করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই বাই। তো আমরা ফাইনালি সায়েন্স সিটির ভিতরে এন্ট্রি করে গিয়েছি। আর এই যে এন্ট্রিয়ান্স। কিরে ওই বল কেমন লাগছে? সবে তো ঢুকলাম, সবে এন্ট্রি করলাম, এবার কেমন লাগে দেখ। তোর পার্কটা দেখে কেমন লাগছে বল? তুই পার্ক চড়তে বিশাল এক্সাইটেড। খুব ভালো। আরে ও কি মারছিল। চলো টিকিটটা কাটি আর ভেতরে এন্ট্রি করি। চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইস হ্যালো, আমরা এখন চলে এসেছি সায়েন্স সিটি। তো চলো আমরা ভেতরে এন্ট্রি করি। আর এই যে জল পড়ছে, আর এই জলটা কোথা থেকে পড়ছে নো আইডিয়া। তো চলো আমরা এখন ভেতরে এন্ট্রি করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভেতরে কি আছে, তাই তো? শীতকাল মানেই যে কোনো পার্কে যাই সেখানেই সুন্দর সুন্দর ফুল বাগান দেখতে পাই। আর এখানেও তেমনই কত ফুল ছিল, দেখো দেখো এখানে কত ফুল গাছ, দেখো কি দারুণ দারুণ ফুল। এই যে ফুলগুলো খুব ও না ভালো। তো মাসি হচ্ছে চুল খুলে নিয়েছে, ছবি তুলবে বলে, ঠিক আছে। তারপর তো মামা চলে গিয়েছিল ওখানে টিকিট কাটার জন্য। তো এখন হচ্ছে টিকিট কাটা, তাই তো। দেন আমরা টিকিট কেটে নিয়ে তো এন্ট্রি করে গিয়েছিলাম। আর চারপাশটা তোমাদের কেটে ঘুরিয়েও দেখাচ্ছিলাম কি আছে না আছে। আর এখানে তো ভাই বলছিল যে কি কি এক্সপ্লোর করবো দিদি ভাই, আমি তো বলছিলাম চ সামনে দেখা যাক কি কি আছে না আছে। তো গাইস ফাইনালি আমরা টিকিট কেটে এখন ভেতরে এন্ট্রি করে গেছি। এবারে পুরোপুরি ঘুরে দেখবো কি আছে না আছে। তাহলে চলো আমার সাথে তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এসো চলে এসো। তো সায়েন্স সিটির এন্ট্রির সামনেই একদম এই যে জলের যে ফোয়ারাটা, এই জিনিসটা ছিল, বেশ ভালো লাগছিল। আমার তো বেশ সুন্দর লাগছিল, দেখো তো। তো এই যে দেখো একটা এইখান থেকে একটা জল পড়ছে, মেবি কোথা থেকে পড়ছে এখন জানি না। তো এই একটা জল পড়ছে। তো চলো তোমাদের সঙ্গে সবটা তো শেয়ার করছি। চলো মা বলো কেমন লাগছে। চলো এগো, চলো। এ ভাই ভাই ওটা নিয়ে তুই ওখানে যাবো বলে দেয় ভালো একবার পা যদি নেমে তুমি একটা সরো না মা, ডাম্পেল কেন তোমার পিছনে কি দেখতে পেয়েছো? তো আমরা সায়েন্স সিটির ভিতরে ঢোকার পরে তো পার্কেই আর কি বিভিন্ন রকমের যে রাইডসগুলো আছে সেগুলোই আর কি একটু এনজয় করছিলাম। আমার ভাইদেরকে তো নিয়ে গেছিলাম, ভাই ছিল বোন ছিল। তো ওরা তো ওখানে দোলনা,
তারপর ওই যে আরো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস ছিল, সেগুলো ওরা আর কি এনজয় করছিল। তো গাইস এখন আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে, আমরা এখন একটা জায়গায় বসে পড়েছি খাওয়ার জন্য। আসলে যে ব্লগ করছে তার আসলে বেশি খিদে পেয়েছে, এমনি শুধু মুখে বলছে যে সবাই অন্য খিদে পেয়ে গেছে। মোটেই না, আমার মোটেও খিদে পেয়েছে। হ্যাঁ আমারও তো দেবে। এই যে সবাই বসে আছে, এই যে মারা, আর এপারেও বসে আছে। হাই করে দে। হাই। এই যে সবাইকে। আর আমাদের হচ্ছে খাবার নিয়ে আসা হয়েছে লুচি আর চিকেন কষা। তখন খাওয়া দাওয়া করে নিয়ে আবার ঘুরবো। তো চলো। সবাই এই যে ক্ষুধার্ত প্রাণী খাচ্ছে। আচ্ছা ওটা তুমি এদিকে দেবে, তুমি দেবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে দেখো বন্দে ভারত ট্রেন যাচ্ছে পার্কের ভিতর দিয়ে। আর খেয়ে দিয়ে পুরো পেট লোড। দেখি আর কি দেখতে পারি। আর আমাদের লোকজন সব এখানে বসে আছে। না কেউ ছাড়াবি না, খুঁজে পাবো না। মা কেমন খেলে? হ্যাঁ ভালো। এবার লাইনটা দাও। লাইনটা দিতে হবে, ঘুরতে হবে। এখন কিছু মানে ইম্পর্টেন্ট কোনো কিছু দেখাই হলো না, এবার শুরু হবে। খাওয়া দাওয়া হয়ে গেলে এবার দেখবো। মাকে কিন্তু আজকে হেভি লাগছে, তোমাকেও খুব সুন্দর লাগছে। এই যে লাইনটা দেখো শুরু। দেন আমরা টিকিট কেটে নিই হিউম্যান ইভ্যালুয়েশন শোটা দেখার জন্য। আর এখানে তো আমরা দেখো ওখানে এন্ট্রি করে যাচ্ছিলাম, ভিতরে তো ফোন অ্যালাউ নেই। আমাকে মানে ভিডিও করে আমি ঢুকছিলাম, বাট আমাকে বারণ করে দেওয়া হলো যাতে আমি ওখানে কোনো ভিডিও ফুটেজ না নিই। বাট আমি চুরি করে একটু ফুটেজ তো নিয়েছিলাম, বিকজ তোমাদের সঙ্গে তো এগুলো আমি শেয়ার করতেই হবে। অ্যাকচুয়ালি আদি মানুষ থেকে আধুনিক মানুষের রূপান্তরটাই শো এর মাধ্যমে আর কি দেখানো হয়েছিল, ডিসপ্লের মাধ্যমে। আর আমি তো একজন হিস্ট্রি স্টুডেন্ট, তার জন্য আমার তো এই শোটা ভীষণ ভালো লেগেছে, আমি খুব উপভোগ করেছি শোটা। আর এখানে দেখো বিভিন্ন রকমের নিদর্শন তো দেওয়াই রয়েছে এখানে আর কি। বেশ ঘুরছি, বেশ ভালো লাগছে। তো কিরে কেমন লাগছে বল? হেভি লাগছে। তোমার কেমন লাগছে? তো আমরা ঘুরতে এসে খুব খুশি হয়েছি, আমরা অনেক কিছু জিনিস দেখছি। তো চলো। আরে এসি চলছে এখানে, তো এখানে খুব ঠান্ডা, এসি চলছে। আমি ফটো তুলছি না, এটা ভিডিও হচ্ছে কিন্তু। ভিডিও পোস্ট দিও না। সবাই ফটো তুলতে এতই ব্যস্ত, মানে ফটো তুলে আর শেষ করতে পারছে না। দেখবে কি ফটোই তুলে আছে, ফটো শেষ না, শেষ হচ্ছে না। কি বলবো আর কি। ফটো তোলা শেষ হয়েছে? ফটো তোলা শেষ হচ্ছে না। কোথায় কোথায় যাবে? আমরা এখন চলে যাবো। ওমা রোপওয়ে চড়বে? রোপওয়ে চড়বে? হ্যাঁ এইটা আমার ছাতা করা আছে, ওই জন্য তো বেশি কিউট লাগছে দেখতে। বেশ আজ দিকে ঢাকনা কিছু দেখা যায় না ভালো করে। এটা কি সুন্দর, তুই সব দেখতে যেতে পারবে। ওই এরিয়াটা গিয়ে রাস্তা হয়ে যাচ্ছে না, গেটের কাছে একদম যেহেতু আমরা ঢুকলাম। এরা চড়ছে এখন, এই যে তো এখন আমরা বসে আছি, বিকেল হয়ে গেছে, এখন 5টা বাজতে যাচ্ছে। এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে, বেরিয়ে বাস ধরে আমরা এখন চলে যাবো স্টেশনে। তো মোটামুটি ভালো লাগলো, বাট সবকিছুই আর কি মানে শো, প্রতিটা সায়েন্স ফ্লোরে শো দেখতে হবে। আর আমরা তো বেশি শো দেখিনি, একটা মাত্র শো দেখেছি, তাই তো? একটা শো, ওটা কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে, একটাই দেখেছি কিন্তু যথেষ্ট ভালো লেগেছে।
তো চলো আরো কিছু দেখতে পাবো ভালো হতো, সেটা আর হলো না। যা আমরা এখন সায়েন্স সিটি থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের ঘোরা অলমোস্ট কমপ্লিট। একটু মনটা খারাপ, লাস্ট মোমেন্টে আমাদের ঠিক হয়েছিল রোপওয়ে চড়বো, কিন্তু এত ভিড় চড়তেই পারলাম না, তাই একটু মনটা খারাপ। বলে লাভ কি? বেকার তো। কি তো আমার ভাইয়ের মনটা তো খুবই খারাপ, এ গুবরা মুখটা দেখো শুধু। তো যাই হোক, পরের বারে এসে চলা হবে, চলো। তো আমরা বেরিয়ে আসবো, আর ঠিক তার সেই মুহূর্তেই দেখো এখানে জলের ওই যে ফোয়ারার আর কি শোটা হচ্ছিল, মানে অনেক লোক তো বসে বসে দেখছিল জলের ওই ব্যাপারটা, আর লাইটিংয়ের মাধ্যমে কি সুন্দর জলগুলো উঠছে দেখো। আর আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর ভাই ভিডিও করছিল, বেশ ভালো লাগছিল, তাই না? তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, ভিডিওটা এই অবধি শেষ করে দিচ্ছি, তাহলে সবাই টাটা।